আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে চলে এসেছে নতুন আপডেট। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব সব নতুন নতুন চিট কোড। হ্যাঁ, ঠিকই শুনেছো, হেলিক্যারিয়ার, পুলিশ হেলিকপ্টার, এমনকি রোবটও আনা যাবে এবার। ভাবতে পারছো না তো? তাহলে ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এমন ইন্টারেস্টিং কিছু হতে চলেছে যা তুমিও কল্পনা করোনি। বন্ধুরা, আজকে আবারও খেলছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। দেখো, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এখন আপডেট ছাড়া খেলাই হচ্ছে না, কারণ ভালো ভালো আপডেট আসছিলই না, যার জন্য আমি খেলছিলামও না। কিন্তু এখন যা যা আপডেট এসেছে দেখলে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে, তোমরাও বলবে গঞ্চু গেমার এটা কি আপডেট, কি কি দেখো, এবার আমাকে অনেকেই দেখো চিটকোড লিখেছে, যেমন তানভি, পারি, দিয়া, ধ্রুব, নীল। এরা বলেছে দাদা আমরা এখানে হেলিক্যারিয়ার আনতে পারবো। আচ্ছা, সত্যি কথা বলেও আমি কি, তোমাদের কি মনে হয় আমি কি জানতাম এটা যে আসবে? না, আমি জানতাম না, তোমরা বলেছো বলেই আমি জানি এই আপডেটটা। বাকি এখন চলো সেই হেলিক্যারিয়ার, খোলা আকাশ, এখন চারিদিকটা দেখে নাও, আকাশে বাতাসে কিছুই নেই, কিন্তু এবার আসবে। দেখো, ফোন বার করেই খালি 1 2 3 4 5 6 7 8 এই মানলাম ফোন, আর চলে এলো অ্যাভেঞ্জার্সের সেই হেলিক্যারিয়ার। বাপ রে বাপ, একবার সামনে যে দেখি, সে কই মিল গিয়ার জাদুর সেই ঋত্বিক রোশনের যখন ওই একটা এলিয়ান এসেছিল ওই গাড়ি করে, সেরকমই লাগছে। এলিয়ানের সেইগুলোকে কি বলে না, আমি তো ভুলে যাচ্ছি, আমি ইউএফও লাগছে। বাকি অ্যাভেঞ্জার্সের মতনও লাগছে। দাঁড়াও এক মিনিট, গাড়ি কোথায়? তেরি আজকে তাইসি, দাঁড়া তো। F1 কার আছে আমার কাছে, কি মনে করেছো আমাকে? হ্যাঁ, এবার এই F1 কারটা নিয়ে না সামনে যে দেখবো। বাকি আমরা এখানে উঠবো কি করে? আরে খাটারা গাড়িও তো সেমন গার 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 করে আওয়াজ হচ্ছে। আমার মনে হয় এতটাই ঠিক আছে। এখানে এই তো ছাওয়াটা এমনি পড়ছে না, ওইটারই ছাওয়া পড়ছে, কতটা বিস্তার এরিয়া জুড়ে। বাকি আরেকটা জিনিস দেখো তোমরা, এই সাইডে দেখো মাইলেজের স্পিডোমিটার দেখাচ্ছে। বাহ, এই আপডেট তো পুরো কাঁপিয়ে দিল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। বাকি এত বড় একটা 10টা স্টেডিয়ামের সমান এই হেলিক্যারিয়ার, এর উপরে উঠবো কি করে? না, আমাকে বুদ্ধি লাগাতে হবে, কিছু তো করে উঠতে হবে। কোনো ওড়ার কোনো জিনিসও নেই আমার কাছে। প্লেন যদি থাকতো তাহলে ভালো হতো। আমি এখান থেকে ওঠার একটা বুদ্ধি লাগাতে হবে। বাকি পুলিশ স্টেশনটার এখানে যেন মনে হচ্ছে একটু বেশি গাছপালা তৈরি হয়ে গেছে। গাছ পুঁতেছে, এখানে গাছ পুঁতেছে। দেখি একবার সামনে যে দেখি, এই দেখো বিশাল গাছ আছে। ও ওয়াও, ও ভাই ইন্টারেস্টিং হবে, কারণ দেখো অনেক পুলিশ আছে। আমি আসছি, আমি পুলিশ স্টেশনে বাদে আসছি। আগে এইটার কাম সালটাই, উপরে যাই, দেখি উপরে কি করে উড়বো সেটা আমি জানি না। বাকি আমাকে না অনেকে হেলিকপ্টারে চিটকোড বেরিয়েছে, বলেও দিয়েছে হেলিকপ্টারে চিটকোড, সেটা মারি। চলো তাহলে, আশা করি আমি এটার উপরে উড়ে যেতে পারবো। ও এ দেখলে আমি কি যেটা দেখলাম তোমরা কি সেটা দেখতে পারলে গাইস? দেখলে কি একটা ফাইটার প্লেন ওখানে ল্যান্ড করলো। আমরা যদি ওই উপরে যেতে পারি একবার, তাহলে বিশাল প্লেন দেখতে পারবো, যুদ্ধ বিমান দেখতে পারবো। এক মিনিট, হেলিকপ্টারের চিটকোড কত লিখেছিল বলো? জাভেদ লিখেছে হেলিকপ্টারের চিটকোড 8001-এ একটা হেলিকপ্টার আছে। ও, এ তো পুলিশ হেলিকপ্টার। ওয়াও, নিউ হেলিকপ্টার ভাই, চপার হেভি। বাকি তো আরেকটা হেলিকপ্টার ছিল আমার মনে আছে, সেটা হচ্ছে 8000-এ ছিল, এটা হচ্ছে পুরনো হেলিকপ্টার। এই দেখো, কম্পেয়ার করলে বোঝাই যাচ্ছে আকাশ পাতাল তফাৎ। 19-20 का फर्क नहीं है यहाँ पर आकाश और पाताल का तफात है। देखो, फर्क तो बहुत कुछ है। এখানে ব্লেডটা ভনভন করে ঘুরছে এই হেলিকপ্টারের সর্বক্ষণ, কিন্তু এই হেলিকপ্টারের ব্লেড সবসময় দাঁড়িয়েই থাকে, আমরা চালালেই এটা ঘুরবে। বাকি এটা 2 সিটার 4 সিটার হেলিকপ্টার, 2জন পাইলট আর 2জন প্যাসেঞ্জার হবে। আর এই পুলিশ হেলিকপ্টারটাকে তো দেখো, ওয়াও, অলরেডি 2জন পাইলট বসে আছে হেলিকপ্টারে, আর বাকি পেছনে আরও 4জন বসতে পারবে। চলো এই হেলিকপ্টারটাকেই চালাবো। বাকি ওই হেলিকপ্টারটাকে আমি চালাচ্ছি। প্রথমে নতুন থেকে তৈরি হবে নতুন জিনিস। ঘর। এক মিনিট, আমাকে না আরেকটা চিটকোড বলেছে, ওইখানে যাওয়ার আগে কি আরেকটা চিটকোড মেরে নেবো? না দাঁড়াও, ওইদিকেই যাই আগে। ওই চিটকোডটা কি বলছে? রোবট আসবে নাকি? রোবট কি করে আসবে বে? আমি তো নিজেই আয়রন ম্যান হয়ে যাই। ওয়াও, অ্যাভেঞ্জার্স চলে এসছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর শহরে। কিন্তু এইগুলো কারা?
আবার আগুন মারছে, আগুন ছাড়ছে, আগুন মারছে ছাড়ছে। আরে কি করছে? ফাইটার প্লেনটা কেমন উড়ে গেল দেখলেন? ফাইনালি গাইস, আমি উঠে গেছি সেই হেলিক্যারিয়ারের মধ্যে। এখানে অলরেডি একটা হেলিকপ্টার পড়ে আছে। ভাই কে যেন ফায়ার করছে মনে হচ্ছে আগুন দিয়ে দিয়ে। ভাই মারিস না কিন্তু ভাই, আমি তোদের এখানে ঘুরতে এসছি, আমি কিচ্ছু করব না। আমি কোনো খাতরা না। আরে এরা মনে করছে হয়তো আমি দুশ্মন। আরে আমাকে মেরো না রোবট। দেখো কত রোবট পাহারা দিচ্ছে এই হেলিক্যারিয়ারটার মধ্যে। ওয়ে তেরি! আরে ভাই আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই করছে এরা। দেখো আগুন দিয়ে মেরে মেরে আমাকে মেরেই ফেলছে। হায় রে কি দিন পড়লো! যা আমি মারিস না। আরে আমি কিচ্ছু করবো না, কিচ্ছুটি করবো না তোদের। দিল শেষ, আমি মরে গেলাম। আমি আবার আসবো। এত ইন্টারেস্টিং একটা জিনিস একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে মরে কি করে যেতে পারে ফ্র্যাঙ্কলিনের নুবরা বাচ্চা? বন্ধুরা আমাদেরকে সবুজ চিটকোড লিখে পাঠিয়েছে। সে বলেছে সব থেকে শক্তিশালী চিটকোড দিলাম দাদা। তার চিটকোড হচ্ছে 3380। এটা থেকে বেঁচে থাকতে বলেছে আমাকে, সতর্কতা জারি করে দিয়েছে। 3380 সবুজের চিটকোড হবে। আশা সত্যিই, আশা মাত্রই আমাকে দেখো ফায়ার করছে সেই রোবটটা। বদমাস, যাকে দেখে আমি ভয় পাচ্ছি। আর একটা মোটা শক্তিশালী রোবট, সে আমাকে মারছে দেখো। আর আমি তোকে কি করলাম? আমি তোকে এখানে তৈরি করলাম, তোকে বানালাম, আর তুই আমাকে কেন মারছিস? এই সেই রোবটগুলো যেগুলো ওই ওপরে আছে, আর এই রোবটগুলো আমার বাড়ির সামনেও চলে এসছে। বাকি আমার কিছু হচ্ছে না কেন? এই হেলিকপ্টারে মারছে, হেলিকপ্টারটা পুড়েও যাচ্ছে না পুলিশে। রে হেলিকপ্টারটা তো সেরা আছে। আমি যদি রকেট লঞ্চার দিয়ে মারি তাহলে কি এই হেলিকপ্টারটা ব্লাস্ট করবে? চলো একবার দেখা যাক। আমার মনে হচ্ছে না এই হেলিকপ্টারটা কিছু হবে। ভাই বুলেট প্রুফ, কি প্রুফ বলবো এটা? রকেট লঞ্চার প্রুফ অলরেডি, বোম ব্লাস্ট প্রুফ আছে এটা, মানে বোমেও কিছু হবে না এই রকেট। বাকি আমার একটা লেগে গেছে গায়ে, যার জন্য এই অবস্থাটাই হয়েছে আমার। আরে মারিস না রে বাবা। ও তেরি, হেলিকপ্টার নাড়িয়ে দিচ্ছি। আবার মরে গেলাম। আমি না মরছি ওর ব্লাস্টে না, আমি মরছি ছিটকে যে পড়ে। আচ্ছা গাইস বলো আমি চিটকোড কেমন মারলাম? প্রোদের মতন মারলাম তো? হ্যাঁ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো আমাকে যদি তোমাদের প্রো মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা করে লাইক করে দাও। তারপর আমি আবার মারবো রোবটের চিটকোডটা। দেখো মেরে দিলাম। কিন্তু এবার আর আমি কোনো ভয় পাবো না, কারণ আমার কাছে চলে এসছে ইনফিনিটি হেলথ। এবার আমাকে আর কেউই মারতে পারবে না। লে ভাই এটা কি হলো আমার সাথে? দেখো এখানে জল ছাড়াই আমি সাঁতার কাটছি। নেবে এটা জল ছাড়াই সাঁতার কাটছি। এবার হেলিকপ্টারটা আমার যে চাই, আমি যে হেলিকপ্টারটা এখন চালাবো সেটা আমি কি করে চালাবো বলো? এবার এদিকটা থেকে দেখি। লে ভাই লে, এই তো হেলিকপ্টার চালাতে পারবো। চলো ভালো হয়েছে, গুনচুক এবার একটা নতুন গ্লিচ বার করে দিয়েছি। ও এর জন্য একটা করে লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে কিন্তু। চলো এবার আমি আবারও প্রাণের ঝুঁকি রেখে নিজের এই হেলিক্যারিয়ারের মধ্যে যাচ্ছি। পুরো এটাকে এক্সপ্লোর করবোই আমি। কোথায় কি আছে আমাকে দেখতেই হবে। দেখো ফাইটার প্লেন এদিক থেকে উড়ে যাচ্ছি। ভাই এখানে এলেই যেন একটু ভয় ভয় লাগে আমার। এই দেখো না, দেখো দেখো হেলিকপ্টারের উপরে কতগুলো দাঁড়িয়ে আছে। ভাই এখানে গেলে এরা মারবে, আমি যদি নাবি না। এক মিনিট, ও ভাই এই দেখো ভাই, এই দেখো ভাই আমি পড়ছি না। এবারে এতক্ষণে পড়লাম এসে, কিন্তু তবুও মরবো না। দেখো আমি সাঁতার কাটবো। সাঁতার কাট। হ্যাঁ তো এটা, ও ভাই কি গ্লিচ দেখো। ওরে তেরি বন্ধুরা, এটা কেমন লাগলো অবশ্যই এইবারে দেখো। এইবারে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। দেখো না, দেখো আমি কি করছি। দেখো আমি সোজা আকাশে এসে সাঁতার কাটছি লিটারালি। আর এরা আমার এখানে ঢুকতেও পারছে না। রোবটগুলো দেখছি উড়ে উড়ে আসছে। আয় নিচে আয়, আসবে না এরা। দাঁড়াও আমি এখানে একটা F1 কারকে স্পন করাবো। এই বাবা আমি তো ফোনই খুলতে পারছি না। গ্লিচ খেলে গেল রে, গ্লিচ খেলে গেল। এবার গেল, শেষ, এই গেম শেষ। আমার মনে হয় না এখানে আর ভালো কোথাও কেরিয়ারে ঘোরার আছে, হেলি কেরিয়ারে। তো কি করবো বলো, গেমটাকে কেটে আসছি। আবার পুলিশ স্টেশনে আমি চলে এসছি। এবার দেখা যাক। ও তেরি, এই সেই দেখি এখানে কয়েদি আছে। আগে ছিল কি গাই? সেটা ছিল না আমার মনে হয়। এরকম কয়েদি তো আগে দেখিনি আমি। বাকি এবারে স্টেশনে দেখছি অনেক পুলিশ আছে যারা বসে। দাঁড়া তোদের দেখাচ্ছি। আসামিটা এখানে দুঃখ পাচ্ছে এখানে বসে বসে। দাঁড়াও, আসামি
মর তুই আজকে। ইয়েলে ওই এ কি হলো? ওইটা মরে যে এটা পাল্টে গেল, তবু আমি তোকে মেরে ফেলবো, মরে যা। এরা তোরা ওখানে বসে কি করছিস? এই দেখো একটা অফিসার, নে 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 সবাইকে ভাগো 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 ভাগো, এখানে হামলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলা হয়ে গেছে। দাঁড়ালে আবার অন্য পুলিশ হয়ে যাচ্ছে, অন্য অন্য ছেলেপুলে আসছে এনপিসি। আয় দাঁড়া, এবার তোদের বাড়ি মারবি, তোরা মারবি, এত বড় ক্ষমতা। পুলিশ হামলা হয়েছে, হামলা হামলা, সব পুলিশকে মেরে ফেলবো আমি। নে বেটা, কয়েক মিনিটের মধ্যে পুলিশ স্টেশন ফাঁকা পুরো সুনসান হো গিয়া। আমি তোরা দাঁড়িয়ে কি করবি এখানে? ও বাবা, এরা মরবে না, এরা মরবে না। ওই 3টে স্টার লেগে গেছি আমার। পুলিশ আসলো বলে আমাকে এবার ধরতে। এই দেখো চলে এসছে চলে এসছে চলে এসছে তারা। তবে রে আমাকে মারবি, মর 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 মর। আরে ফাটে না কেন? এই দেখো ক্র্যাশ করে গেল পুলিশ স্টেশনে। কিন্তু হেলিকপ্টারকে আমরা এইভাবে ফাটাতে পারবো না, কারণ এটা বোম প্রুফ আছে। আর হেলিকপ্টার প্রুফটা মানে হেলিকপ্টারটা এ না ফেটে গেছে, ফেটেছে 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 ফেটেছে। নে বেটা আয়, কারা আসবি আয়। আরপিজির মধ্যে অটো ফায়ার লাগিয়ে দিয়েছি, এবার কতজন আসবি আয়। বাকি আমি এটাকে ব্লাস্ট করতে পারবো গাইস, কি মনে হয়? আমার তো মনে হয় আমি ওটাকে ভেঙে ফেলে দেবো। চলো মারা যাক। মার তেরি, আমাকে ওপরে উঠতে দেয় না, রোবটগুলো গেলেই মেরে ফেলে। এবারে ওদের আমি জাহাজই উড়োজাহাজ সব ভাঙবো। ভেঙে যা ভেঙে যা ভেঙে যা ভেঙে যা। আরে হেলিকপ্টার করে পুলিশ চলে এসছি। আরে এই হেলিক্যারিয়ার বলো ইউএফও বলো এর কিচ্ছু হচ্ছে না। 1 মিনিট দাঁড়াও, এই ডানাগুলোতে মেরে দেখি, যেখানে মেন মোটর আছে ইঞ্জিনগুলোতে। এইখানে যদি মারলে আশা করি যদি ভেঙে যায়। না, এটা এ ব্লাস্ট হবেই না। আরে হেলিকপ্টারটা মাঝখান থেকে কোথা থেকে আসছে রে? ভাঙ, ব্লাস্ট করিয়ে ফেলে দেবো। দেখো এটা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তার মানে এটাকে আমরা কিচ্ছু করতে পারবো না, একটা আঁচড়ও লাগবে না এটার গায়ে। বাহ, এলিয়ানদের জিনিস এমনি এমনি নাকি? বন্ধুরা এবার সময় চলে এসছে এই স্পিডোমিটারে দেখা এটার স্পিড কত F1 কারের। দেখা যাক হাই স্পিড কত উঠতে পারে। 250 মাত্র। আরে 250তেই দম ছেড়ে দিল। এটার স্পিড আমি ভাবছিলাম, আগের ভিডিওতে বলছিলাম যে কত স্পিড, দেখো মাত্র 250। এ কি যা, ফ্র্যাঙ্কলিনের হাল বেহাল হয়ে গেছে। ধর 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 ধর। পুলিশ চলে এলো, ফ্র্যাঙ্কলিন এবারে আর বাঁচতে পারবে না রে। দেখো আমি যদি এখানে আবারও হেলিক্যারিয়ারটা আনতে চাই তাহলে কি আসবে, কি মনে হয়? দেখো চিট কোড অ্যাক্টিভ তো দেখাচ্ছে, কিন্তু হেলিক্যারিয়ার এখানে আমরা তার নাম মাত্র দেখতে পারবো না, কারণ ওইটা শুধুমাত্র স্পন হয় আমাদের বাড়ির সামনে। খুব ইন্টারেস্টিং না? আরে আমি বলে দিচ্ছি, আমি হচ্ছি এই গেমের একমাত্র প্রো প্লেয়ার। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, বাকি ভিডিওতে লাইক করে দিও। আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে লিখে জানাও। তোমরা কোনো চিট কোড জেনে থাকলে নতুন, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। বাকি তোমাদের সাথে আবারও দেখা করছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।